গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আমার আর ছেলের আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, মানে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট। ওর ফার্স্ট টাইম ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ফুল ফ্যামিলিরই অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে আজকে আমার আর ছেলে, আর 1-2 সপ্তাহ পরে নভর আর প্রীতির, কারণ প্রীতির আজকে স্কুল আছে। তো ফাইনালি আজকে ওয়েদারটা একটু ভালো। সকাল সকাল তো এখন হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা এই সপ্তাহ থেকে ভালো হয়েও যাবে। প্রীতি সকাল সকালই কলেজে বেরিয়ে গেছে। আরে দেখো, এই বুড়ো বুড়ো রেডি। ও জানে না যে কোথায় যাচ্ছে, ও জানে যে স্লাইডে যাচ্ছে, পার্কে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরেই ডক্টরটা, অ্যাকচুয়ালি ওই পাশে ওয়ালমার্টের পিছনেই আর কি, বাড়ি পিছন দিকটাতেই। তো একটু অলমোস্ট আর কি 9টা বাজতে যায়, অসুবিধে নেই। সবই আমরা ফর্ম টর্ম অনলাইনেই ফিল করে রেখে দিয়েছিলাম। নব চেষ্টা করছিল যে আমাদের 4 জনেরই একই দিনে যাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, কারণ সেটা তো হয়ে ওঠে না। প্রীতির আজকে কলেজ আছে, তো একসাথে দেয়ও নি। ওরটা নভরটার প্রীতিরটা মনে হয় 2 সপ্তাহ পরে। আর আজকে আমার ছেলে, আমরা এসেও গেছি, এখন 8:47 বাজে। এখানে আমরা আমাদের ফিজিশিয়ানও দেখাতে আসি ওই দিকটাতে, মানে পরপর আর কি সব ডক্টরের অফিসগুলোই। পুরো একদম ব্রেকফাস্টের ব্যবস্থা করা, ড্রিঙ্কস, কফি টফি দেখো এখানে। বলছি কি কফি বানায়, এখানে সব রকমের ড্রিঙ্কস আছে। দাঁত দেখাতে এসছো না ব্রেকফাস্ট করতে এসেছো তুমি? খুব সুন্দর ভেতরটা। নভর জন্য আমি এখন কফি বানিয়ে দিচ্ছি। সব এখানে দাঁড়িয়ে পড়েছে, কফি বানাচ্ছে দেখো। এখানে খাওয়ার ভিডিও চালিয়ে রেখেছে, তো খাওয়া দেখে ওর খিদে পেয়ে গেছে। সকাল সকাল আমরা কেউই ব্রেকফাস্ট করে আসিনি। নভর কফি ডান বানানো। তুমি কি দেখছো? কি লাগবে তোমার? হ্যাঁ, ওয়াটার নিয়েছো তুমি? হ্যাঁ, এখানে আরো অনেক রকমের ড্রিঙ্ক আছে। সকাল সকাল কে খাবে এসব? আমিও জলই নিয়ে নিয়েছি। রেডি পুরো রেডি? ইয়েস, ওকে। হয়ে গেছে। অ্যাকচুয়ালি নভ ছেলে নিয়ে চলে গেছিল, আমার একটু ক্লিনিং করতে টাইম লেগেছে, তাই জন্য দারুণ ক্লিন করে দিয়েছে। একদম দাঁত ঝকাঝক, একদম আয়নার মতন দেখতে পারবি তুই দাঁত। বাড়ি এসে কি বলছে? টায়ার্ড হয়ে গেলে তুমি সকাল থেকে ডাক্তারের কাছে বসে খেয়েছো কিছু তুমি? হ্যাঁ, কি খেয়েছি বলে দে। হরলিক্স কফি। আমায় কিছু দেয়নি, বুড়োকে কি কি দিয়েছে দেখি। দেখো, ব্রাশ, পেস্ট, স্টিকার। এখন 11:30 বাজে, জাস্ট বাড়ি আসলাম। দাঁত চকচক ডায়মন্ডের মতন ক্লিন করে দিয়েছে। নব হাসছে, নব বলছে আয়না দেখ, মুখ এখানেই দেখতে পারবো আমার দাঁতে। যাই হোক, অ্যাপয়েন্টমেন্টটা খুব দরকার ছিল যাওয়ার। ছেলেরও ফার্স্ট টাইম আর কি ওর চেক আপ ছিল, তো বিশাল মজা। ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর বাবা নিয়ে এসে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিল, আর আমাকে যেহেতু ক্লিন করাচ্ছিল টাইম লেগেছে। বাড়িতে পনির বানিয়েছিলাম, এইটুকুনি আর খাওয়াই হচ্ছে না, রয়ে গেছে। তো ভাবছি এটারই আজকে কিছু একটা বানাবো। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ, একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি অল্প ঘিয়ের মধ্যে, আর একটুখানি টমেটো লঙ্কা দিয়ে এটাকে সটে করে এটার পেস্ট বানিয়ে ভাবছি গ্রেভিটা বানাবো। আর এখানে মিক্স ভেজিটেবল ডাল হচ্ছে। এটা হয়ে গেছে, এর মধ্যে কোনো মশলাপাতি আর দিচ্ছি না। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব, আর তারপরে এটা পেস্ট বানাবো আর কি। আর এখানে আমি ডালটার ফোড়নের ব্যবস্থা করে নিই। ডালটাও আমি ঘি দিয়েই ফোড়ন দেবো।
এখানে ডাল হয়ে গেছে, এটা ফোড়নও দিয়ে দিলাম, একদম মিক্স ভেজিটেবল দিয়ে মিক্স ডাল আর কি। আর এখানে পনিরটা আমি দেখিয়ে দিই, এটা আমি হালকা একটুখানি নুন হলুদ আর একটুখানি মশলাটা দিয়ে, যেটা ধনে জিরের গুঁড়ো আর কি দিয়ে অল্প সামান্য এটা একটুখানি ভেজে নিয়েছি এপিট ওপিট। এবারে এখানে যেটা পেস্টটা করেছিলাম টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে, এর মধ্যে শুধু লঙ্কা টমেটো পেঁয়াজ আর একটুখানি আদা রসুনের পেস্ট ছিলই আর কি, সেটাকে একটুখানি ঘিতে সটে করে একটু পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। এটাকে একটুখানি জল দিয়েও গুলিয়ে নিলাম যাতে পুরো মশলাটাই আমি ইউজ করতে পারি। এবারে এটাতে আমি দেখবো সল্ট হয়েছে কিনা, আর এইভাবেই মানে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু সামান্য হয়তো জল দেবো, দিয়ে একটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এখানে পনিরটা অলমোস্ট হয়ে এসেছে, এটা কিছুক্ষণ ফুটতে দিয়েছি আমি। নামানোর আগে একটুখানি ধনে পাতাই দিয়ে দেবো, গরম মশলাও দেওয়া যায়, গরম মশলা দিলে আর ধনে পাতা দিতে হবে না, বাট আমি যেহেতু বেশি একটা মশলাপাতি ইউজ করছি না ওই জন্য আমি ধনে পাতা দিয়েই নামাবো। আর এখানে আজকে আমাদের ডিনার সেটটা যেটা আমরা নতুন কিনেছি সেটাকেই আজকে সাজিয়ে নিচ্ছি লাঞ্চ করব বলে আর কি। এটার মধ্যেই সবকিছু ভাত ঠাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, এর মধ্যে পনিরটা যাবে। অনেকে দেখবে নতুন জিনিস কিনে ফেলে রেখে দেয়, কিন্তু আমি ফেলে রাখতে ভালো লাগে না, আমার কতক্ষণ ইউজ করব। তা এত কিউট নাই বাটিগুলো, ভাতটাও দেখো একটুখানি সাজিয়েই দেবো বরকে, সারপ্রাইজ হয়ে যাবে, বলবে বাবা। আর পনিরটাও হয়ে এসেছে, এটাকে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের লাঞ্চের আজকে ফাইনাল লুক। একটুখানি সাজিয়ে দিয়েছি, নবকে ডাকবো এখন, ও তো দেখে একদম আশ্চর্য হয়ে যাবে। আমার তো নতুন জিনিস ইউজ করতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এরকম প্লেট হলে তো দেবে খাবার যেরকমই হোক মানে খেতে যেন আরো বেশি মজা লাগে। তো একটুখানি সাজিয়ে ঠাজিয়ে দিলাম, বেশি আইটেম নেই যদিও বা, পনির আর ডাল, তারপরেও মাই গড, লোকেরা এইটুকুই তো খায়, কি সুন্দর দেখতে হয়েছে। ভালো জিনিসটা মানে খাবারটা টেস্ট কিরকম বলতে পারো না, কিন্তু থালা বাটিতে হ্যাঁ যেটা পেয়ে তো তুমি কামাল করে দিয়েছো। জামাই ষষ্ঠী দিচ্ছি আমি তোমাকে এখন। জামাই ষষ্ঠী? হ্যাঁ, যখন তখন জামাই ষষ্ঠী হচ্ছে আজকাল। পাঠাকে বলি দেওয়ার আগে বিশাল খাওয়ায়। না না, সেরকম খাওয়াচ্ছি না, বলা যাচ্ছে না ভাই। না না না, চামচ নিয়ে আজকাল আমাদের বাড়িতে পাঠা আসে না। এই বড় পাঠা পেয়ে গেছে। এই মহিলার কোনো কাজ নেই, যখনই টাইম পাচ্ছে গোপালের জামা বানিয়ে যাচ্ছে। এটা রাধারানীর জামা, এটা রাধারানীর জামা। জন্মাষ্টমী আর কটা দিনই, এখন প্রসেসে এখনো আছে, অনেক কিছুই বানানোর আর কি ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি ছেলে ঘুমালে তখনই আমি একটু টাইম পাই এইসব নিয়ে খুলে বসার। ওই যে উঠে গেছেন, এক্ষুনি আমরা বেরোবো, আজকে সব জন্মাষ্টমী শপিং এই যাবো। নব বলছে কি, এটা মনে হচ্ছে চাচা চৌধুরী। এর মধ্যে আরো কাজ করতে হবে, এর মধ্যে স্টোন টোন আরো বসাবো আর কি। তো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এখনো প্রসেসে আছে, এখনো প্রচুর জিনিস বাকি। টারবানটা আমি সামনের থেকে দেখাই, দেখো কি কিউট, এর মধ্যে আরো স্টোন টোন কিছু অ্যাড তো করবই আমি। আর অ্যাকচুয়ালি আমার স্টার্ট করতে অনেকটা টাইম লেগে গেছে, বিকজ এই সিজারও একটা অর্ডার করেছিলাম, সেটা একদমই ভালো ছিল না, তারপর আবার সেটা চেঞ্জ করে এটা নিলাম। তারপরে সুতো, ইভেন সুতো এটা নিয়েছিলাম প্রথমে, যেটা আমার এই মেশিনটা একদমই পছন্দ করেনি। তো তারপর আবার সুতোটাও চেঞ্জ করলাম, এটা অর্ডার করেছি, ফাইনালি এটা কাজ করছে। এই যে হ্যালো 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 হ্যালো, ঘুম হলো? হ্যালো, ঘুম হলো? হ্যাঁ, তুমি ওখানে ধরতে গেছো তো, আমি জানি তো, বাথরুমে গেছি, পিছনে গিয়ে ওখানে ধরতে গেছে, যে দেখি তো মা কি কুটুর কুটুর করছিল এতক্ষণ। হ্যাঁ, অনেক কিছু ইচ্ছে আছে বানানোর গোপালের জন্য। আমি জানি জন্মাষ্টমীর মধ্যে সবটা হয়তো হয়ে উঠবে না, কারণ অনেকটা টাইমও হয়ে গেছে, মানে একদম লাস্টের দিকে আর কি স্টার্ট করেছি। অ্যাটলিস্ট আউটফিটটা
করব, তারপরে আস্তে আস্তে অনেক কিছুই বানাবো, বেড ফেড গুলো চেঞ্জ করব ধরেছি যখন, পুরোই আর কি অনেক কিছুই ইচ্ছে আছে। যাই হোক টুকটুক করে করছি। আর এই উইকেন্ডে টাইম হবে না বাজার ঘাট করবার, টুকটাক ওয়ালমার্ট থেকে যা লাগবে তো নিয়ে আসবো। বাট আজকে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারিতে, সব জন্মাষ্টমীর যা যা লাগবে এবং বাড়িরও ঘরেরও টুকটাক বাজার করতে হবে, তো সেগুলোই আমি, নভ আর ছেলে বেরোচ্ছি। প্রীতি এখনো কলেজ থেকে আসেনি। কে বসবে তোর সাথে? হ্যাঁ, ড্যাডি বসবে তোর সাথে? হ্যাঁ, মামি ড্রাইভ করবে? এসে দেখছি কি, এসে দেখছি কি ওর বাবা, হ্যাঁ দেখেছো, এসে দেখছো বাবা চুলকে দিচ্ছ ওর পিঠ, ওর চুলকানোর জন্য লোক লাগবে ভাবো। ইন্ডিয়া বাজারে চলে আসলাম। হাত ধরো, দেখো 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 দেখো, দেখেছিস আমার হাত ধরবে না, হ্যাঁ মেরে শেষ করে দেবো। শেষ, ডান 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 ডান। বাড়িতে এখন কোনো সুগার ঢোকে না, যা চিনি আছে তাও পড়েই রয়েছে, কিন্তু ঠাকুরের জন্য তো সব মশলাপাতি সবকিছুই নিচ্ছি, হলুদ টলুদ একটুখানি এলাইচি অনেক কিছুই নিয়েছি। এই সুগারটা আমি ছোট প্যাকেট নেই, ঠাকুরকেও দিতে হবে না সুগার, বলছি ঠাকুরকেও দিতে হবে না, কৃষ্ণ ঠাকুর মিষ্টি পছন্দ করে না, দরকার নেই। নভকে বলেছি মুড়ি নে, তা নভ দেখাচ্ছে আমাকে, বলছি কি এইটা নেবে, এইটা। কি করছিস তুই এখানে? কি কোন দিস ওয়ান, কোন দিস ওয়ান? হ্যাঁ কোনটা দেখা, কি নিবি তুই? কোনটা লাগবে তোর? কোনটা তুলে দেখা দেখি, ওটা কি, কি লাগবে? কি লাগবে? কি কি? নাটিন নাটিন, কি বলছিস বল দেখি এবারে। নাটিন 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 কি? Yes. You want to open? No. No. সব দেখে নিয়েছি তোর বাজে স্বভাবগুলো, সব দেখে নিয়েছি। দেখো এই ভালো লাগে এরকম কাঁচা কাঁচা ম্যাগি খেতে, ভালো লাগে তোর? হ্যাঁ দেখেছ কি সুন্দর গণেশ বাপ্পা, দেখো সব এসেছে। সব বাজার হয়ে গেল, প্রচুর বাজার করেছি। আর ইন্ডিয়া বাজার থেকে এই বাচ্চাটাকেও নিয়ে আসলাম, দেখো চোখ মুখ দেখো, চোখ মুখটা শুধু দেখো বাচ্চাটার। বাবা ওর বাবা গেছে এই কুইক ট্রিপে, গেল একটু রেস্টরুম ওদের ইউজ করতে। আমরা ঢুকেছিলাম আলোয় আলোয়, এখন অন্ধকার হয়ে গেছে বাইরে, সন্ধে নেমে আসলো। হেল্প করবি আমাকে বাজার তুলতে, হেল্প করবি? কোনো তো কাজের না তুমি, হ্যাঁ? ঘরেরও কিছু বাজার ঘাট করার ছিল, শাক সবজি সেগুলোও নিলাম। জন্মাষ্টমীর জন্য অনেক কিছু নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে সব দেখাবো খুলে খুলে। এসে গেছে বুড়োর বাবা, বাজার সব তুলে দিলাম। চলো এখন আমাদের এত বছরের বিবাহিত জীবনে প্রথমবার মনে হচ্ছে আমার স্বামী আমার, প্রথমবার মনে হচ্ছে আমার স্বামী আমার মতন করেই কথা বলছে। আমি ভুলে যাচ্ছি ঝিঙে নিবি না, কুদরি নিবি না, পটল নিবি না, নব আর সবজি মোচা নিবি না, ও কাঁচা হলুদ নিয়েছে, আমি ভুলে যাচ্ছি। ও মনে করে, কারণ আমার মাথায় শুধু জন্মাষ্টমী ঘুরছে, আমি গোপালের জন্য কি কি নেবো সেই জিনিসগুলো তুলছি, ও গিয়ে গিয়ে সব সবজি বাজার করছে। এইদিকে আসা হয়েছে, একটু ধোসা না খেয়ে গেলে হয় না এখন। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। চলো আবার হাত ধরে নিয়েছে, দেখো হাত ধরে
যাবে ধোসা খেতে। আমরা আমাদের প্লেসে চলে এসেছি, হ্যালো ইন্ডিয়া। এখান থেকে চিকেন নেওয়া হয়েছে আর ধোসাটা অর্ডার দেওয়া হয়েছে। এই ডিনার করেই যাব বাড়ি। খাবা যায়? নভ ওকে প্রস্তাব দিচ্ছে, কেক খাবা সোনা, কেক খাবা? এই কেক ও যদি না খায় পুরো, এই কেক ও যদি পুরো না খায়, কে খাবে? মাকে খেতে হবে। আজকে আমরা ট্রাই করছি হচ্ছে পনির ধোসা। পনির ধোসা প্রথমবার ট্রাই করব। নভ সেমই নিয়েছে। সেফ অপশন। আমরা যত টাইপের ধোসা আছে এখান থেকে ট্রাই করে নিচ্ছি। একসময় আমার খুব ভালো লাগতো ধোসা, এখন আবার নভর জন্য খাওয়া হচ্ছে আর কি। চিকেন ধোসাটা আমারও সেরকম একটা ভালো না, নভ খেতো বলে তাই। তো তার থেকে এই প্লেন পনির ধোসাটা বেটার। আর আলু ধোসা তো এনি ডে হ্যাঁ বেটার, অনেক বেটার। আমাদের এখান থেকে ডিনার হয়ে গেল, প্রীতির জন্য খাবার পিক করে নিলাম। এখন সিধা বাড়ি। জাস্ট বাড়িতে ঢুকলাম, নভ আবার আমাদের ঘরে ছেড়ে দিয়ে একটুখানি হাঁটতে গেল। এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নিই। এখানে হচ্ছে সব গোপালের বাজারঘাট আর কি, জন্মাষ্টমীর জন্য। এখানে সব নেই, আরো ওয়ালমার্ট থেকে অনেক কিছুই কিনতে হবে। বাট এখানে চিনি আছে, ময়দা আছে, একটু ফল নিয়ে এসছি, লিচু, আম, এটা হচ্ছে কর্পূর, আলু, লঙ্কা, একটুখানি তেল, নুন, আর এটা তো মোয়া আর কি। আর এখানে কিছু মশলাপাতি আছে, হলুদ, একটুখানি এলাইচি, পাঁচফোড়নটা আর কি। এটা সব মিক্স মশলা, পাঁচফোড়ন টাইপের। পাঁচফোড়ন লেখা নেই, বাট পাঁচফোড়নটা দেখলাম না বলে এটা নিয়ে আসলাম। সুজি। তো এই হচ্ছে সব গোপালের বাজার, জন্মাষ্টমীর বাজার। আর এইখানে হচ্ছে সব আমাদের ঘরের বাজার ঘাট। অনেকদিন পর গেছি তো প্রচুর জিনিসই আনা হয়ে গেছে। মুড়ি, একটুখানি নিমকি, ছেলের হরলিক্স, খুদরি যেটা বলছিলাম নব জীবনে নেয় না, আজকে নিজেই বলে দেখলাম নিয়ে আসলো। একটু টি, ছোলা, ডাল আর কি, এই সব, ঘুগনি রে, সোয়াবিন, রাজমা, একটু শাক পাতা, সবজি, মোচা বেশ ভালো ভালো ছিল আজকে, বিশাল বড় এই মোচাটা। আর এই কাঁচা হলুদ কেন কিনেছে আমি জানি না, সকালবেলা মনে হয় খাবে বলে। আদা, এই ভেন্ডি, একটুখানি গাঁঠি কচু, আর ঝিঙে, আর এই লাউ। এই হচ্ছে আমাদের ঘরের বাজার। ও ম্যাগিটাও নিয়েছিলাম, যেটা ছেলে খুলে খাচ্ছিল। নব হাঁটতে যায় প্রতিদিন, এখন ঘরে হাঁটছে। রাত্রেবেলা হাঁটতে যাই তো, তো আজকে বাড়িতে এসে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি। এখন বিশাল বড় কালো রঙের একটা সাপ দেখলাম। আমি দৌড়াচ্ছি একদম পায়ের সামনেই পড়েছিল, কোনো রকমে মানে সাপটাকে জাম্প করে আমি গিয়ে মানে পড়েছি আর কি। মানে ফোনে যদি থাকতো কথা বলতে ইউজুয়ালি হাঁটতে হাঁটতে কথা, হ্যাঁ বলে। আলো তো রাতের অন্ধকারে, মানে পূর্ণিমাও না যে বাড়িতে বাইরে আলো, প্লাস ওই যে ট্রেলটা থাকে যার উপর দিয়ে হাঁটি, ঠিক তার উপরেই ছিল, ওই ঘাসের থেকে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন থেকে আর রাত্রিবেলা বেরোনোটা একটু রিস্ক। আর যদি বেরোইও তাহলে আমি রাস্তা দিয়ে হাঁটবো বা দৌড়াবো, ওই ট্রেল দিয়ে আমি আর হাঁটছি না। বড় একটা সাপ দেখো, জানি না মোড়ে পড়ে আছে নাকি, দেখো বিশাল বড় সাপ। হাঁটতে বেরিয়েছিলাম আমি, দেখো পালিয়ে যাচ্ছে, ওই যে পালিয়ে যাচ্ছে, ওই যে ওই যে দেখো। আমি ভাবছি মোড়ে পড়ে গেছে নাকি, ঘাপটি মেরে চুপচাপ বসেছিল। ভিডিও করতে গেছি সামনে, শর্ট করে নড়ে উঠেছে। এখন তো আমার রাস্তা এখানে পাই দিতে ভয় লাগছে। মাই গড, অলমোস্ট পা দিতে যাচ্ছিল।